নমস্কার সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওটা শুরু করছি আমার শ্বশুরবাড়ি থেকে। আমি কালকে শ্বশুরবাড়িতে এসেছিলাম আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। ভিডিওটা দেখতে দেখতে অনেকটাই তোমাদের লেট হবে। তো সকালে উঠে আমি ঘরটা একটু গুছিয়ে নিয়েছি, ঠিকভাবে গোছানো নেই। তারপর আমার ছেলেদের জন্য খাবার টাবার বানানো হয়েছে। এদিকে ওদেরকে আগে ফ্রেশ করে নিচ্ছি, ওদেরকে ফ্রেশ করাবো, তারপরে হচ্ছে খাবার খাইয়ে দেবো। এদিকে দেখো আমার বোন, আমার ভাস্তি, আমার দুই ছেলে সবাই লেগে পড়েছি ছেলেদের একটু যত্ন নিতে। আর হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু একটু ছোট্ট ব্লগ। আমি অনেক কিছু শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু শেয়ার করার হয়নি, খুবই ব্যস্ততার কারণে ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি। তো দেখো টেবিলটা কিন্তু একটু অগোছালো হয়েছে, তোমরা প্লিজ ওইটার দিকে নজর দিও না। আর এদিকে দেখো ছেলেদের তো খাবার টাবার খাওয়ানো হয়ে গেছে, তাই ফ্রেশ করানোর পর ওরা সবাই নিয়েছে আমার বোনেরা। এদিকে আমি স্নান করতে গিয়েছি। আর এদিকে আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী পুজো যেহেতু বাড়িতেই হয়, ঠাকুর কালকেই রাত্রেবেলা নিয়ে এসেছে। আজকে সব কিছু রেডি করা হচ্ছে, পুরোহিত মশাই চলে আসছে, সকাল সকাল পুজো হবে। তো এখানে আমার বড় যা মানে বড়দি ঠাকুর বসিয়ে দিল। আর সুন্দর করে দেখো এখানে কলা গাছ মণ্ডপ বানিয়ে দেওয়া হয়েছে। গত বছর খুব সুন্দর করে প্যান্ডেল করা হয়েছিল। তো এবছর প্রথমে ফুলের মালা কি কি সব করছে আমি অত সব দেখিনি, সবটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আর আমিও প্রথম দেখছি মানে ভিডিওতেই, আমি তখন স্নান করছিলাম তাই আর দেখা হয়নি। তো ওই যে বাড়ির পুজো করলে কি হয়, সকাল সকাল ব্রাহ্মণ চলে আসে, ঠিকঠাকভাবে সাজগোজ করা যায় না, অনেক কিছুই মিস হয়। তো এদিকে এইসব করতে করতে কিন্তু দেখো আমার স্নানও হয়ে গেছে। এই যে আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তারপর এদিকে কিন্তু পুজো চালু হয়ে গিয়েছে। এদিকে দেখো আমার ছেলেদেরকেও আমি আবার পরিষ্কার করে দিয়েছি, নতুন জামা পরিয়ে দিয়েছি। ভিতরে কিন্তু ওদের মানে উপরে সোয়েটার পরিয়েছি আর ভিতরে ছিল কি ওগুলোকে নতুন একটা জামা ছিল আর কি। এদিকে আমি শাড়ি পরার জন্য মানে শাড়ি পরে নিয়েছি, এদিকে একটু রেডি হচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যে। দেখো আমার এক ছেলে কীভাবে শুরু করছে দুষ্টুমি, ওরা মানে খাওয়া দাওয়া চালু করে দিয়েছে। কি অবস্থা, খাওয়া দাওয়া বলতে কি চুপচাপ রাখার জন্য ওইটা দিয়েছি পাউডারটাই মুখে দিচ্ছে। আর ঘরের অবস্থা দেখো কি হয়ে গেল 2 মিনিটের মধ্যে, পুরো এলোমেলো। তো দেখো এদিকে আমার শাড়ি পরাটা তো ঠিকঠাকভাবে হয়েছিল, কিন্তু আমি কি মেকআপ করবো বুঝতে পারছি না। আর মেকআপের কোনো জিনিস নিয়েও যায়নি। আর সব থেকে বড় কথা, আমার কাছে মেকআপের কোনো জিনিসই নেই। ওই যেটুকু টুকটাক আমি একটু ক্রিম একটু পাউডার ব্যবহার করি বাড়ি থেকে। আগে থেকেই 2টো ফুল নিয়ে গেছিলাম, সেই ফুল 2টো দিয়েছি। এ দেখো আমাদের অঞ্জলি নেওয়া শেষ হয়েছে। আমার সাজগোজ করতে করতে এদিকে সমস্ত পুজো শেষ, শুধু কি অঞ্জলিটা নিয়েছি। আর সেই সমস্ত ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি, কারণ তখনও পর্যন্ত আমার বোনরা সাজুগুজু করে, তাই সমস্ত ক্লিপ না নিয়েই ওই রকমভাবে হয়ে গেছে। আমার ছেলেরাও কিন্তু এবছর অঞ্জলি দিয়েছিল, গত বছরে ওরা অনেক ছোট ছোট ছিল, আর এবছরে দেখো ওরা অঞ্জলি দিল। তারপর আমরা একটু চলে আসছিলাম বাইরে, ওইদিকে খিচুড়ি রান্না চলছে, খিচুড়ি বাঁধাকপির ঘন্ট এগুলো রান্না চলছিল। আমি একটু বাইরে এসেছি ফটো টটো উঠবো বলে। এদিকে আমার ছেলেকে প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে, কারণ রোদ উঠেছে, তাই সোয়েটারগুলো খুলে দিচ্ছি। ওই যে বললাম ভিতরে নতুন জামা পরিয়ে দিয়েছি, তো দেখো ভিতরে ডাংরি পরে এসেছি। আর জুতোগুলো কি বড় বড় হয়, সেই দুর্গাপুজোর সময় নিয়েছি, এখনও পর্যন্ত বড় বড়। ওই বড় বড় জুতোগুলো পরিয়ে দিয়েছি যাতে একটু হাঁটতে টাটতে পারে। এদিকে আজকে তো সবাই মানে আনন্দে ব্যস্ত, ঘুরতে যায়। আর কিন্তু আমি এবছর ঘুরতে যাইনি, সত্যি কথা বলতে বাড়ির পুজো করলে হয়তো বা ঘুরতে টুরতে যাওয়া হয় না, সেই জন্যই আমার বাড়ির পুজো অতটাও ভালো লাগে না। তো এখানে দেখো অনেকেই কিন্তু শাড়ি পরেছিল। বাই।